নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা। রিপাবলিক বাংলায় উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। ডিএ মামলা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী বাবু মুখ খুলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে, যেখানে বিরোধী দলনেতা কি জানিয়েছে সেটা প্রতিটা সরকারি কর্মীর জানা প্রয়োজন। তো তার আগে বলে রাখবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন দেখি কি বলা হচ্ছে। মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত সরকারি কর্মচারী অবসরপ্রাপ্তরা, সেই টাকাতেই কি চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প? টুইটে অঙ্ক কষে সেই অভিযোগই করছেন রাজ্যের বিরোধী দলনেতা। ডিএ নিয়ে বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের কর্মচারী সংগঠনগুলিও। একটা বিরাট টাকা যেটা লক্ষ্মীর ভান্ডারে রাজস্ব থেকে যাবে, সেই টাকাটা সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য বরাদ্দ ছিল। তো সেইভাবে টাকাটা যখন লক্ষ্মীর ভান্ডারের দিকে চলে যাচ্ছে, তখন পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই সরকার খেলা মেলা লীলা উৎসব, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বিভিন্ন প্রকল্প সব করবে এবং তা সেই করতে গিয়ে হাতটা পড়বে সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ করা টাকা থেকে। যদি সরকারের টাকা না থাকে এবং না থাকার জন্য যদি সে কর্মচারীর ন্যূনতম প্রাপ্যটি নিতে না পারে, তাহলে সরকারের অপদার্থতা সেটা। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে গিয়ে, সরকার জোর করে দিচ্ছেন না, এটি অত্যন্ত অগণতান্ত্রিক। আজকের এই সীমাহীন মূল্য বৃদ্ধির সময়ে সরকারি কর্মচারী যদি 28% মহার্ঘ ভাতা কম পান, অর্থাৎ প্রতি 10,000 টাকা মূল বেতনে 2800 টাকা কম পাচ্ছেন, এই বঞ্চনা সীমাহীন। 28% দিয়ে বাকি, এটা খুবই পাহাড় বঞ্চনা করা হচ্ছে আমাদের, এটা ঠিক। কিন্তু লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা দিয়ে দিচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। মূল্য বৃদ্ধির বাজারে বকেয়া ডিএর দাবিতে সুর ক্রমশ চড়ছে। রিপাবলিক বাংলা।